ফরেনে চলে এসেছি, দার্জিলিং এর খরচায় ফরেন ट्रिप। केराटिन नेपाल को नहीं देता है, शुगर नहीं देता है। हाई गाइज वेलकम बैक टू माई चैनल बंग टिউব। तो आज के হচ্ছে আমাদের দার্জিলিং এর লাস্ট ডে। তো আমার এত উঠতে অস্বস্তি লাগছে, এই কম্বলটা ছেড়ে আবার সেই গরমের জায়গায় যেতে হবে ভাবলেই কেমন একটা লাগছে। তো আমার উঠতে একদমই ইচ্ছে করছে না, প্রচুর ল্যাদ খেতে ইচ্ছে করছে। আর এখান থেকে জানলার ভিউটা দেখো, যখন বাড়ি ফিরবো জানলা দিয়ে শুধু পাশের বাড়ি দেখা ছাড়া আর কিছু উপায় নেই। এরকম একটা ভিউ ছেড়ে কি যেতে মন করে। আর এইখানে এনারা উঠে গেছে, সকাল সকাল স্নান করে রেডিও হতে শুরু করে দিয়েছে। কি জানি এত তাড়াতাড়ি কেন রেডি হচ্ছে, আমার তো উঠতে ইচ্ছে করছে না। আচ্ছা ওরা একটু রেডি হোক, আমি আরো 5 মিনিট ঘুমিয়ে নিই, তারপর উঠে আবার রেডি হব। তো ফাইনালি রেডি হয়ে এখানে একটু আশেপাশের গ্রামগুলো দেখছিলাম। দেখো কি সুন্দর না এখানকার গ্রামগুলো দেখতে। তো এখানে রাস্তার ধার থেকে একটা ফুল তুলে আমি আমার কানে গুঁজে নিয়েছি। আর এখানে আমার ট্রলি ফলি নিয়ে পুরো রেডি, কারণ আমাদের বেরোতে হবে। আমাদের গাড়িও চলে এসেছে। আমাদের নেক্সট লোকেশন আজকে ঘুরে আমরা ওখান থেকে জলপাইগুড়ি রিটার্ন করব। তো এখানে ওরা যাওয়ার সময় ওদের একটা রিচুয়ালস টাইপের ছিল যে আমাদের সবাইকে এরকম উত্তরীয় টাইপের একটা দিল সবাইকে। তো এটা পেয়ে বেশ ভালো লাগলো, একটা নতুন একটা কালচারের সাথে আমরা শিখলাম। আর এখানকার সবাই বেশ ভালো ছিল, খুব ভালো লোক ছিল ওরা। তো ওদেরকে বিদায় জানিয়ে আমরা এখানে বেরিয়ে পড়লাম। তো কালকে আমাদের না একটা অর্কিড গার্ডেন দেখা মিস হয়ে গেছিলো। তো আমরা ভাবলাম আজকে দেখিনি অর্কিড গার্ডেন, অর্কিড গাছ কখনো দেখিনি। তো এখানে অর্কিড গাছ দেখতে এসে একমাত্র এই অর্কিড গাছটা দেখতে পেলাম, যেখানে ইয়েলো কালারের ফুল ফুটেছে। বাকি একটা গাছেও ফুল ফোটেনি, মানে আসাটাই বেকার হলো 20 টাকা টিকিট দিয়ে। তারপর যেতে যেতে রাস্তায় দেখতে পেলাম মোমো। তো মোমো তো বানতা হ্যাঁ ভাই, আজ লাস্ট ডে হ্যাঁ দার্জিলিং কা। তো এখানে নিয়ে নিয়েছি মোমো। এই মোমোটাও খুব দারুণ টেস্টি ছিল। এখানে যে চাটনিটা দেখছো না, মোমো আর ম্যাগি দুটোর সাথেই এই চাটনিটা ওরা দেয়। এরপর আমরা চলে এসেছিলাম সীমানা ভিউ পয়েন্ট বলে একটা জায়গায়, যেখানে উপর থেকে খুব সুন্দর একটা ভিউ দেখা যায়। যদিও বা আজ মেঘের জন্য সেরকম ভিউ দেখতে পাইনি, কিন্তু এরকম মেঘ উড়ে উড়ে যাচ্ছিল। তো তারপর এখানে অনেক কিছু জিনিস বিক্রি হচ্ছিল এই ভিউ পয়েন্টে। এখানে যেটা বেস্ট জিনিস সেটা হচ্ছে এই চকলেটগুলো। এই ছোটো ছোটো চকলেটগুলো দেখতে পাচ্ছ, এগুলো সব 5 টাকা করে পিস। তো এখান থেকে সবাই চকলেট কিনে নিয়ে যায়। আর এটা যেটা দেখছো এটাকে বলে মার্শমেলো, যেটা আমি কোনোদিন খাইনি, কিন্তু অনেকের মুখে শুনলাম মার্শমেলো নাকি খুব ভালো খেতে হয়। তো এখানে আসলে অবশ্যই কিন্তু চকলেট কিনে নিয়ে যাবে। তো এখানে আর যেটা কমন জিনিস সব জায়গাতেই যেটা পাবে দার্জিলিংয়ে, সেটা বলেছিলাম সোয়েটার, মাফলার, যেটা উলেন জিনিস আছে সেগুলো। প্লাস দেখো সব দোকানেই কিন্তু এখানে প্রচুর পরিমাণে চকলেটস রয়েছে। তো সবাই মানে গিফট দেওয়ার জন্য চকলেট কিনছিল। তো ওখান থেকে আমরা ডাইরেক্ট এবার চলে এলাম নেপাল বর্ডারে, কারণ আমরা যাব নেপাল। তো দেখো এটা হচ্ছে বর্ডারটা। এখানে আমরা সবাই আইডি দেখিয়ে ওই পারে যাচ্ছি নেপালে। বলুন ফরেনে চলে এসেছি, দেখুন প্রথমবার লাইফে আমরা এসেছি বিদেশ। তো চলো বিদেশ যাওয়া যাক। দার্জিলিং এর খরচায় ফরেন ट्रिप। দার্জিলিং এর খরচায় ফরেন ট্রিপ করতে চলে আসো, কিন্তু আইডি কার্ডটা নিয়ে আসতে হবে, কিন্তু নইলে কিন্তু যাওয়া যাবে না। তো এটা হচ্ছে দেখো গেটটা নেপালে ঢোকার, নেপাল তাপাইগো হার্দিক স্বাগত কিছু লেখা আছে। তো আমরা যাচ্ছি এবার নেপালের পশুপতি মার্কেট যাব। তো এখানে কিডন্যাপ করা যে গাড়িগুলো হয় না, সেই গাড়িগুলোতে আমরা চাপলাম। আর এই গাড়িটাতে নিল 300 টাকা 8 জনের। এসে কেমন লাগছে আপনার? দেশে ফরেনার মনে হচ্ছে, নিজেকে সেবা ভালো পাচ্ছি, অতিথি দেব হব। কি করে পেলেন সেবাটা ভালো? এই তো নেপালি আমাদের ইন্ডিয়ান কারেন্সি নিয়ে নিচ্ছে, এক্সচেঞ্জ করতে হলো না। এখানে গাড়ি থেকে নামার সময় ড্রাইভার আমাদের এরকম একটা স্লিপ দিল, বললো যে তোমরা যদি এই স্লিপটা যে কোনো গাড়িকে দেখাও, তো যখন তোমরা ফেরত যাবে তোমাদেরকে ওরা নিয়ে চলে যাবে। তো এখানে রয়েছে পশুপতি টেম্পল, তো নেপালে যেটা ফেমাস টেম্পল। তো আমরা ভাবলাম প্রথমে পশুপতিনাথের দর্শন হয়ে যাক, তারপর আমরা না হয় মার্কেটটায় যাব। তো এখানে তোমাদেরকে আমি দেখিয়ে দিই কি সুন্দর ভগবানের মূর্তি, জাস্ট তোমরা দেখো। তো এরপর আমরা চলে এলাম পশুপতি মার্কেট। এখানে যেটা মানে ফেমাস জিনিস সেটা হচ্ছে এখানে নাকি মেকআপ প্রোডাক্টস প্রচুর কম দামে পাওয়া যায়। তো আমার তো বিলিভ হচ্ছিল না, কি জানি কিরকম মেকআপ প্রোডাক্টস থাকবে। তো এখানে এসে দেখলাম ল্যাকমির এই কাজলটা, এটার দাম হচ্ছে মাত্র 30 টাকা। আমার তো বিশ্বাসই হচ্ছে না যে এত কম দামে। আর 9 to 5 লিপস্টিকগুলো মাত্র 100 রুপিসে পাওয়া যাচ্ছে। আরও যে মেকআপ প্রোডাক্টসগুলো আছে মানে আইশ্যাডো প্যালেট, যেগুলো 1500 টাকা করে দাম, সেগুলো এখানে মাত্র 400 টাকায় 500 টাকায় পাওয়া যাচ্ছে। এমনকি আমি বাইরে দেখলাম ম্যাকের এখানে প্রোডাক্টস আছে, আমি সেটা জিজ্ঞেস করলাম ম্যাকের ফাউন্ডেশন যেটা 3000 দাম, সেখানে এখানে হচ্ছে মাত্র 550 রুপিস। কি জানি আমার বিশ্বাস হচ্ছিল না বলে আমি কিন্তু কিনতে পারলাম না। পরে আমি ভাবলাম কি জানি কি না কিনে কি ভুল করলাম, বুঝতে পারছি না। কিন্তু এত কম দামে মেকআপ পাওয়া যায়? তোমরা যারা গেছো আমাকে কিন্তু একটু জাস্ট বলো যে এটা কি সত্যি না মিথ্যে।
छाता कैसे है? 280 280 नीट वाला तीन ले रहे 50 करिए। मुझे 500 कैश এখানে তোমরা কাউকে গিফট করার জন্য এরকম কি রিং বা অনেক কিছু এরকম টাঙানোর জিনিসগুলো পেয়ে যাবে, যেগুলো লোককে গিফট দেওয়ার জন্য খুব ভালো। আরও কয়েকটা মেকআপের দোকানে আমি গেলাম, সেখানেও কিন্তু প্রচুর প্রচুর কম দামে জিনিস বিক্রি হচ্ছিল। এখানে একটাই জিনিস হচ্ছে স্পা, যেগুলো সেগুলো মাত্র দাম হচ্ছে 200 টাকা 250 টাকা, যেগুলো 600 টাকায় অনলাইনে বিক্রি হয়। এরপরে চলে এসেছিলাম একটা ইলেকট্রনিক্স দোকানে, শুনেছিলাম ইলেকট্রনিক্সের নাকি দাম কম। वो सब बॉटल कैसे है? छोटा सबसे 500 ओरिजिनल है, जापानीज में 48 आवर्स बैठता है, गरम रखने से गरम, आइस रखने से आइस। শুধু একটাই প্রবলেম ছিল, ওই পশুপতি মার্কেটে না ইন্টারনেট কাজ করে না, তার জন্য বারকোডগুলো স্ক্যান করে আমি বুঝতে পারছিলাম না যেটা অরিজিনাল প্রোডাক্ট কি না। কিন্তু আমার একটা ফ্রেন্ড 95 লিপস্টিক নিয়েছে, বাড়িতে এসে দেখলাম কিন্তু সেমি ল্যাকমি। এরপর আমরা চলে এসেছি মিরিকে। তো মিরিকে দেখো এখানে অনেক ধরনের গাছ বিক্রি হচ্ছিল। তো চলো গাছের দাম একটু জিজ্ঞেস করা যাক। ये 50 का है, ये भी 50 है। ये 50 है, ये 50 सब 50 सब 50 है। ये রোজ টাইপের ये 50 है। এগুলো তো ছিল অরিজিনাল গাছ, এখানে আর্টিফিশিয়ালও কিছু ফুল টুল গাছ বিক্রি হচ্ছিল। দেখো এখানেও কিন্তু ক্যাকটাস টাইপের গাছও রয়েছে এখানে। তো এখান থেকে গাছ ফাছ কেনা যেতেই পারে। ওই ক্যাকটাস টাইপের গাছগুলো আমাদের ওখানে প্রচুর দাম নেয়, 300 টাকা, যেগুলো এখানে 50 করে পাওয়া যাচ্ছিল। তো এটা হচ্ছে মিরিক। ওখানে দেখতে পাচ্ছ দূরে অনেক পাইন ফরেস্ট রয়েছে, এখানে ট্রেকিং করা যায়। আমরা আর ভেতরটাতে যাইনি ট্রেকিং করতে, কারণ অলরেডি আমরা লামাহাটাতে ট্রেকিং করে নিয়েছি। আর রয়েছে এখানে একটা বড় লেক। তো এই লেকটাও বেশ সুন্দর দেখতে। লেকে ওই সাইডে বোটিংও হয়, সেখানে ঘোরাতেও চাপতে পারো তোমরা। আর এখানেও অনেক জিনিসপত্র বিক্রি হচ্ছিল। তো এখানে আমার খুব খিদে পেয়ে গেছে বলে আমি এখানে চলে এসেছি একটা দোকানে। তো এখানে অর্ডার করলাম চাউমিন। তো আজকেই মোমো চাউমিন খাওয়ার লাস্ট ডে, বাড়িতে গিয়ে আবার তো সেই ভাত ডাল সেই রেগুলার রুটিনে চলে আসবো। তো এটা কি আমরা বেরিয়ে পড়লাম, চেপে পড়েছি গাড়িতে। এবারে হচ্ছে বাড়ি ফেরার পালা। সবারই মুডটা অফ হয়ে গেছে যে কেন আমরা বাড়ি ফিরে যাচ্ছি। যেই রাস্তা দিয়ে পাহাড়ের রাস্তা দিয়ে ওপরে যখন উঠছিলাম, নিচে বাড়িঘরগুলো দেখছি অনেক নিচে চলে গেছিল, কতটাই না ভালো লাগছিল। এবারে আবার যখন দেখছি ওই দিকেই আবার ফিরে যাচ্ছি, আর বাড়িঘরগুলো দেখা যাচ্ছে না, খুব মনটা খারাপ হয়ে যাচ্ছে। যাই হোক, দার্জিলিংয়ের জার্নিটা খুব ভালো ছিল। মুড ফ্রেশ করার জন্য একবার পাহাড়ি টাইপের জায়গায় আসা যেতেই পারে, মনটা খুব ভালো হয়ে গেল। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো।